রিলেশনশিপ এবং ব্রেকআপ এই শব্দ দুটোর সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত। আমাদেরকে কোনো না কোনো সময় রিলেশনশিপের মধ্যে দিয়ে এবং ব্রেকআপের মধ্যে দিয়ে যেতেই হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রেকআপের পর আমাদের যে স্বাভাবিক জীবন, সেই জীবনটা পুরোপুরি নষ্ট হতে বসে। আমরা বুঝতে পারি না যে আমাদের এক্স্যাক্টলি কি করা উচিত। এক একজন এক এক রকম ভাবে রিয়াক্ট করে ব্রেকআপের পরে। আমার মনে হয়েছে যে ব্রেকআপের পরে যদি আমরা এমন কিছু টিপস কে অনুসরণ করি তাহলে অবশ্যই ব্রেকআপ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, এবং ব্রেকআপের পরেও আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এরকমই কিছু টিপসকে আমি আমার মতন করে সাজিয়েছি আজকের ভিডিওতে। দেখবেন যখন কোনো একটা সম্পর্ক ভেঙে যায় তখন বেশ একটা বড় সময় লেগে যায় এটা বুঝতে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে, মানে সম্পর্কটা বোধহয় ভাঙেনি, আবার বোধহয় ফিরে আসবে, আবার বোধহয় মানুষটাকে আমি আমার জীবনে ফিরে পাবো, বোধহয় কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এইসব নিয়ে একটা চাপানোতর কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। কিন্তু এটা একদম ভুল একটা ধারণা, কারণ যে সম্পর্কটা যখন ভেঙে যায় সেটা ভাঙার একটা প্রস্তুতি কিন্তু অনেকদিন আগে থেকেই থাকে। তাই যখন সম্পর্কটা ভেঙে যায় মানে ভেঙে যায়, সেই জন্য আমি আজকে এই একটা সম্পর্ক ভেঙে যাওয়াকে একটা কাছের মানুষের মৃত্যুর উপমা দিয়ে এবং মৃত্যু পরবর্তী যে যে স্টেপগুলো আমরা নিই সেটা সেই স্টেপগুলোকে অবলম্বন করে কিভাবে রিলেশনশিপ ব্রেকআপের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরবো সেইটাকেই আমি সাজিয়েছি আমার মতো করে। দেখবেন যখন আমাদের খুব কাছের মানুষ, সেটা যত কাছেরই হোক, কেউ আমাদের মারা যায়, তখন আমরা কি করি? আমরা সেই মৃত শরীরটাকে কিন্তু দাহ করে দিই। আমরা কিন্তু সেই মৃত শরীরটাকে আঁকড়ে বসে থাকি না, আমরা কিন্তু সেই মৃত শরীরটাকে রেখে দিই না। আমাদের যত কষ্টই হোক আমরা কিন্তু সেই শরীরটাকে দাহ করবই। সেরকম যখন কোনো সম্পর্কের আমার ব্রেকআপ হবে বা আমাদের ব্রেকআপ হবে, তখন আমাদেরকে কিন্তু ওই সম্পর্কটাকে দাহ করতে শিখতে হবে। অর্থাৎ জাস্ট ওটা ওটা হারিয়ে গিয়েছে, ওটা মারা গিয়েছে, ওটা শেষ হয়ে গিয়েছে, মানে জাস্ট গিয়েছে, ওটা আর ফিরবে না। এই বিশ্বাসটা নিজেকে সবাগে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং ওই আমরা যেটা করি, মৃত শরীরের সঙ্গে তার সমস্ত স্মৃতিচিহ্ন, তার সবকিছুকেই আমরা দাহ করে দিই। সেরকম যে লোকটা বা যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সম্পর্ক থেকে বেরিয়ে গেল, আমি কিন্তু তার কোনো কিছু আর রাখবো না, আমি তার সবকিছুকেই কিন্তু ফেলে দেবো, বা কোথাও একটা যেভাবেই হোক সেগুলোকে কিন্তু আমি সরিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো, আমাদের কেউ খুব কাছের কেউ মারা গেলেই আমরা খুব কাঁদি, আমাদের খুব কাঁদতে ইচ্ছে হয়। হ্যাঁ, রিলেশনশিপে ব্রেকআপের পরেও কান্নাটা খুব দরকার রয়েছে, কারণ ইমোশন যত বেশি চেপে রাখা যায় ততই কিন্তু খারাপ। সেটা কিন্তু নতুন নতুন ভাবে আমাদেরকে ক্ষতির মুখোমুখি করবে। সেই জন্য যখন ব্রেকআপ হয়েছে তখন আপনি কাঁদুন, যতখানি কান্নার প্রয়োজন আছে কাঁদুন, এতে আপনার মনটা অনেক বেশি হালকা হবে। এক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ছেলেদের কে সমাজ এমন ভাবে সবসময়
বলে যে ছেলেদের কান্না করা উচিত না, কিন্তু রিলেশনশিপে ব্রেকআপের পরে ছেলে এবং মেয়ে বলে কিছু হয় না আলাদা করে। যন্ত্রণাটা সবার জন্যই যন্ত্রণা, সেজন্য শুধু মেয়েরা না, ছেলেরাও কিন্তু কাঁদবেন রিলেশনশিপটা ভেঙে যাওয়ার পরে। এতে করে আপনি কিন্তু নিজেকে অনেক হালকা বোধ করবেন। এরপরে দেখবেন কেউ মারা গেলে বেশ একটা 12 বা 13 দিনের একটা রিচুয়াল থাকে, যেটাকে আমরা হব্বিসা বলি। আমার মনে হয় যে এটা অনেকটা ডায়েট পিরিয়ড। সেরকম রিলেশনশিপটা ভেঙে যাওয়ার পরেও না একটা কিছু সময় ধরে আমাদের একটা মেন্টাল ডায়েটে যাওয়া প্রয়োজন। অর্থাৎ আমরা কোনটা করব কোনটা করব না, সেই গুলোকে যদি আমরা একটু স্থির করে নিই, আমরা যদি একটু কোনো যিনি ভালো ডায়েট করতে পারেন, অর্থাৎ আমরা যদি কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে চলে যাই, কিংবা যারা আমাদেরকে এই সময়ে একটা মেন্টালি সাপোর্ট দিতে পারবে তাদের কাছাকাছি পৌঁছে যাই এবং তাদের ডায়েট চার্টটা একটু ফলো করি, তারা যেভাবে বলছে সেই ইনস্ট্রাকশন গুলো যদি একটু নিয়ে নিয়ে চলি, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। এটা কিন্তু আমাদেরকে করতে হবে। অর্থাৎ ব্রেকআপের পরের একটা বেশ কিছু সময় কিন্তু আমাদের একটা মেন্টাল ডায়েট মেনটেন করতে হবে। এবার আমরা দেখেছি যে যখন ওই হব্বিসা পিরিয়ডটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, তারপরে একটা দিন আসে যেদিনকে শ্রাদ্ধানুষ্ঠান এবং একটা গীতা পাঠের ব্যাপার থাকে। আমার মনে হয় যে সম্পর্ক ব্রেকআপের পরে এই পর্বটাও আমাদের জীবনে খুব দরকার। গীতা পাঠ মিন কি, গীতাতে কি থাকে, সেখানে কিন্তু আত্মার অবিনশ্বরতার কথা, এবং আমরা যে বেসিক্যালি একটা আত্মা, আমাদের যে শরীরের মৃত্যুটা কোনো একটা বড় বিষয় নয়, সেই কথাটাকেই বলা হয়। সেরকম আমার মনে হয় যে এই সম্পর্ক ব্রেকআপের পরেও আমাদেরকে এইটা বোঝানোর প্রয়োজন রয়েছে গীতার বাণী অনুযায়ী, যে আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি ভালো থাকি, তাহলে ওই যেমন বারবার আত্মাটা নানান রকমের শরীর ধরে নতুন নতুন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, সেরকম আমার জন্যও কিন্তু বারে বারে সম্পর্ক আসবে। নতুন নতুন শরীর নিয়ে নতুন নতুন মানুষ কিন্তু আমাদের জীবনে আসতে পারে, সম্পর্ক নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি ওই একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই ডিপ্রেসড হয়ে পড়ি, আমরা যদি একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের জীবনটাকে একদম অন্ধকারের মধ্যে ঠেলে দিই, তাহলে কি পরের সম্পর্কগুলো উপভোগ করার জন্য আমরা যথেষ্ট সুস্থ থাকতে পারবো? পারবো না। তো সেই জন্য কিন্তু আমাদেরকে একটা মোটিভেট করতে হবে নিজেকে। সেটা কারোর দ্বারাও হতে পারে, আবার সেলফ মোটিভেশনটাও কিন্তু যথেষ্ট দরকারি। অর্থাৎ আপনি নিজেও নিজেকে মোটিভেট করতে পারেন, আর কারোর দ্বারাও মোটিভেট হতে পারেন। মোট কথা হচ্ছে সেই গীতা পাঠের একটা জায়গা কিন্তু আপনাকে রাখতেই হবে আপনার জীবনে। এবং আমরা কিন্তু একটা কীর্তন করি, অর্থাৎ ওই কেউ মারা গিয়েছে তারপরে কিন্তু একটা কোনো কীর্তনিয়া দিয়ে ওই জায়গাটাকে পরিশুদ্ধ করার জন্য বা একটা একটা স্পিরিচুয়াল কিছু করার জন্য আমরা একটা কীর্তন করি, এবং কীর্তনের মধ্যে একটা সুর থাকে, একটা ছন্দ থাকে, দীর্ঘদিনের বিষাদের পর একটা একটা প্রেম, একটা আনন্দের বার্তা থাকে। তো আমরাও কিন্তু এই ব্রেকআপের পরে সেলফ মোটিভেটেড হওয়ার পরে আমরা কিন্তু নিজেদেরকে একটা শুদ্ধিকরণ বা নিজের একটা আত্মীকরণ, নিজেকে একটা অন্যরকম ভাবে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার দরকার, সেই কীর্তনের মতো করেই কিন্তু
করব, প্রয়োজনে হাত পা ছুড়ে নাচতেও পারি। অনেক সময় নাচাটাও কিন্তু আমাদের ব্রেকআপকে ভুলতে এবং ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তো এটাও কিন্তু আমরা একটু করব। তারপরে কিন্তু সব শেষের দিনে আমাদের যেটা থাকে, আমরা আমাদের প্রচুর আত্মীয় বন্ধু পরিজনদেরকে কিন্তু এটা খাওয়াই তাদের পরিতৃপ্তি সহকারে। সেরকম ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমরা যদি নিজেদেরকে আবার নতুন করে প্রচুর মানুষজনের মধ্যে নিয়ে যাই, আমরা যদি অনেকের সঙ্গে খাওয়া দাওয়া করি, আমরা যদি অনেক মানুষের সঙ্গে ভাব বিনিময় করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম সুস্থ স্বাভাবিক সাবলীল হয়ে উঠবে। এবং হয়তো আমি একটা স্পেসিফিক মানুষের সঙ্গেই সারাক্ষণ থাকতাম, সেখানে আমি অনেক মানুষের সঙ্গে থাকতে পারবো। এইটা কিন্তু খুব দারুণ ব্যাপার। অর্থাৎ অনেকের সাথে মিশা, অনেকের সঙ্গে বন্ধুত্ব করা, প্রচুর প্রচুর কমিউনিকেশনের মধ্যে দিয়ে যাওয়ার একটা যে জায়গা, সেটা কিন্তু আমরা বেছে নিতে পারি। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো রাস্তা ব্রেকআপ থেকে বেরিয়ে এসে ভালো রাখার জন্য। আর সবশেষে আমি বলবো, এবার এই সব কিছু করার পরে নতুন করে নিজের কাজ, নিজের জীবন, নিজের কেরিয়ার, নিজের জন্য যা কিছু দরকার, যেভাবে নিজেকে আবার যাপন করা উচিত, যেভাবে যাপন করলে আবার একটা নতুন দিগন্তে যাওয়া যায়, নতুন একটা রাস্তার দিকে হাঁটা যায়, সেই দিকটাই কিন্তু চলে আমরা যাব। তো এইভাবে আমি আমার মতন করে এই ব্যাপারটাকে বলার চেষ্টা করলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। সবাই ভালো থাকবেন। মোট কথা, ভালো থাকাটাই সব থেকে বড় কথা। প্রতিদিন আমি এটাই বলি, আজকেও এটা বলবো। আর প্রচুর প্রচুর মানুষের সঙ্গে মিশুন, গল্প করুন, আনন্দে থাকুন, নতুন নতুন জায়গায় যান, আর অবশ্যই মেডিটেশন করতে ভুলবেন না।